আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা। শুরুতে আমি হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার যে অংশবিশেষ বাকি রয়েছে, অর্থাৎ ফলাফল প্রকাশের যে বিষয়টি এখনও বাদ রয়েছে, আপনারা রিভিউ করেছিলেন, সেই রিভিউর খাতাগুলো সম্পর্কে একটু তথ্য দিতে চাই। আপনাদের খাতাগুলো সব জমা পড়েছে, রিভিউর খাতাগুলো খুব শীঘ্রই, এবং শীঘ্রই বলতে আশা করছি আগামী সপ্তাহের মধ্যে আপনারা খাতাগুলোর যে ফলাফল আসে সেই ফলাফলটা জানতে পারবেন। এরপরে কাঙ্ক্ষিত যে পেন্ডিং ভাইবা রয়েছে, যারা পাস করবেন এখানে, এবং এর আগে যারা থার্ড এক্সামিনের কাছে যে খাতাগুলো জমা ছিল সেইগুলো আপনারা যারা আছেন তারা নিশ্চয়ই ভাইবা বোর্ডে মুখোমুখি হবেন এবং পরীক্ষা দিবেন। এজন্য আপনাদেরকে হয়তোবা ঈদের আগেই, যেটা যতদূর সম্ভব ঈদের আগেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং আপনারা কাঙ্ক্ষিত ফলাফলটা ঈদের আগেই পেয়ে যাবেন, এমনটাই জেনেছি। আরেকটি বিষয় হচ্ছে এনরোলমেন্ট কমিটির লিখিত পরীক্ষা, অর্থাৎ যেটি প্রক্রিয়া প্রথম ধাপটি শেষ হয়েছে এমসিকিউতে, দ্বিতীয় ধাপ হিসেবে আপনারা লিখিত পরীক্ষা দিবেন। সেই লিখিত পরীক্ষার অলরেডি আপনারা জেনেছেন যে 28 জুন এই পরীক্ষাটি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, এবং ঢাকা ইউনিভার্সিটি সম্মতি জানিয়েছে, তারা সিট দিতে পারবে। আসন সাপেক্ষে এই পরীক্ষাটি যেহেতু হচ্ছে, সেহেতু আমরা আশা করি যে এখন আর কোনো দ্বিধা থাকছে না যে কত তারিখে পরীক্ষা হচ্ছে, কটা থেকে কটা হচ্ছে। এবং বার কাউন্সিল ওয়েবসাইটে ফর্ম ফিল আপে যারা বিগত সালে উত্তীর্ণ হতে পারেননি, তারা এবার যারা দিবেন, সব মিলিয়ে যতদূর জানি যে প্রায় 17,000 পরীক্ষার্থী আপনারা এবার পরীক্ষা বসছেন। তো আপনারা এখন শেষ মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে ফর্ম ফিল আপের বিষয়টি রয়েছে, নতুনদের হয়তো বা করতে হবে না, পুরাতনদের করতে হবে। তো সেই প্রক্রিয়াটি সুসম্পন্ন করেন এবং পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন বা যারা সম্পন্ন করছেন করে ফেলেন। আশা করি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও কিছু তথ্য শেয়ার করব। আপনারা লিখিত পরীক্ষা সম্পর্কে জানতে চেয়েছিলেন যে লিখিত পরীক্ষার কিছু কৌশল বা কিভাবে লিখলে ভালো হয়, আমি সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন। আজকে পাখির শব্দ কম আছে, যার কারণে একটু কথা বলা যাচ্ছে, সবাই বোধহয় সপ্তাহ শেষের দিন ছুটিতে গিয়েছে। যাই হোক, ভালো থাকুন আপনারা সবাই, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।